এখানে একটি প্রশ্ন আসছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে? আপনার মতামত জানতে চাই। দেখেন, পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না, যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে। প্রথম কথা হলো, পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিয়ার পদ্ধতি মানে হলো, দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে। চোর কখনো একজন আলেমের পক্ষে, ভালো মানুষের পক্ষে রায় দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক। তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, হেতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে, সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে? তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে, তারা বলবে আমাদেরও 1,00,000-2 লোক আছে, আমাদেরও 10-12টা সিট কি দেওয়া লাগবে। এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক। এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে। কিন্তু সুবিধা যেটা, সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায়, আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে, অবস্থার কারণে হোক, আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না। যেই লোকটা দুর্নীতি করে না, তার টাকা নাই কিন্তু মানুষ ভালো, সমাজের জন্য ভালো কাজ করবে, সে 10 বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই। এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো, তবে ভালোর চেয়ে খারাপের দিকটাই কি অনেক বেশি। আপনারা যদি দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন, অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন, না মোমেনদের সিদ্ধান্তে? অবশ্যই সাহাবাই কেরাম তাদেরকে নির্বাচিত করেছেন, অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা। এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরো ভালো করে বুঝার কি দরকার আছে। আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাকি নাই? তো তারাও তো তাইলে তারাও তো 50, 60, 100 সিট পাবে। এজন্য এটা ভেবে দেখার কি দরকার আছে। সমাজতন্ত্র, বিভিন্ন দল, জাসদ, বামপন্থী যারা আছে, এক দল, এক নেতা, এক অফিস, এরকমের দল বাংলাদেশে আসেনি, তো সেও তো একটা সিট পাবে। এই জন্য এটা নিয়ে আরো ভেবে দেখার দরকার। জানাজার নামাজের পরে 40 কদম হাঁটা, কবরে রসুন পুঁতে দেওয়া বা খেজুরের ডালা পুঁতে রাখার বিধান কি? দেখেন, জানাজার নামাজের পরে খাটিয়াকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটা, এটা দুর্বল একটা হাদিসের সনদে আসছে। এই সনদটির ব্যাপারে যথেষ্ট কি আছে, একতেলাফ আছে, কিন্তু একটা সনদ আছে একেবারে দুর্বল। ইবনে মাজার বর্ণনা একটি দুর্বল বর্ণনা আসছে। আর খাটিয়ার চতুর্দিকে ঘুরা, এটা হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ, যার কারণে 40 কদম হাঁটতে যায় 10 কদমের পরপর মানুষেরা কি করে, খাটিয়া চেঞ্জ করে, অর্থাৎ এভাবে করে ঘুরে। তার মানে বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাজার চতুর্পাশে কি করো, চক্কর দাও। তবে বিষয়গুলা খুবই কি দুর্বল একটা বিষয়, এটা আমল করতেই হবে এরকম না। তবে হানাফি মাযহাবে এই জিনিসগুলাকে সুন্নাহ বলা হয়েছে। এখানে বলা হয়েছে কবরে রসুন পুঁতে দেওয়া না, কবরে রসুন পুঁতে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। খেজুরের ডালা পুঁতে দেওয়ার যে বিষয়টা এখানে আসছে, খেজুরের ডালা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের মধ্যে দিছিলেন। সেটা কি, আল্লাহ রাসূল একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন, তো আল্লাহ রাসূল বললেন এই কবরের মধ্যে কি হইতেছে, আযাব হইতেছে। তখন রাসূল একটা খেজুরের ডালা নিলেন, নিয়ে এটাকে ভাগ করে 2টা কবরের উপরে 2টা খেজুরের ডালা
পুঁতে দিলেন। এখানে মুফাসসির কি বলে, মুহাদ্দিসগণ বলেছেন যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাদের এই কবরের আযাব তুমি কি করো, মুক্ত করো বা মাফ করে দাও। আর এই কবর দুইটাকে চিহ্নিত করার জন্য রাসূল কি দিছে, খেজুরের ডালা দিছেন। সুতরাং খেজুরের ডালা দেওয়ার মধ্যে দোষের কিছু কি নাই, আপনি দিতে পারেন, তবে একটা দিবেন। একটা, আমাদের দেশে 4টা দেয়, মূলত একটা কাঁচা ডালা কি দিতে পারেন আর তাদের জন্য দোয়া করতে পারেন, এখানে দোষের কিছু কি নাই, তবে দিতেই হবে, এটা জানাজার কোনো অংশ নয়। আর হানাফি মাযহাবের মতে এটা সুন্নাহ বলা হয়েছে, বিভিন্ন হানাফি মাযহাবের যেই ফতুয়ার কিতাবগুলো আছে সেখানে এগুলোকে সুন্নাহ বলা হয়েছে। জানাজার নামাজের পরে 40 কদম হাঁটা, কবরে রসুন পুঁতে দেওয়া বা খেজুরের ডালা পুঁতে রাখার বিধান কি? দেখেন, জানাজার নামাজের পরে খাটিয়াকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটা, এটা দুর্বল একটা হাদিসের সনদে আসছে। এই সনদটির ব্যাপারে যথেষ্ট কি আছে, একতেলাফ আছে, কিন্তু একটা সনদ আছে একেবারে দুর্বল। ইবনে মাজার বর্ণনা একটি দুর্বল বর্ণনা আসছে। আর খাটিয়ার চতুর্দিকে ঘোরা, এটা হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ, যার কারণে 40 কদম হাঁটতে যায় 10 কদমের পরপর মানুষেরা কি করে, খাটিয়া চেঞ্জ করে, অর্থাৎ এভাবে করে ঘুরে। তার মানে বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাজার চতুর্পাশে কি করো, চক্কর দাও। তবে বিষয়গুলা খুবই কি দুর্বল একটা বিষয়, এটা আমল করতেই হবে এরকম না, তবে হানাফি মাযহাবে এই জিনিসগুলাকে সুন্নাহ বলা হয়েছে। এখানে বলা হয়েছে কবরে রসুন পুঁতে দেওয়া, না, কবরে রসুন পুঁতে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। খেজুরের ডালা পুঁতে দেওয়ার যে বিষয়টা এখানে আসছে, খেজুরের ডালা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের মধ্যে দিছিলেন। সেটা কি, আল্লাহ রাসূল একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন, তো আল্লাহ রাসূল বললেন এই কবরের মধ্যে কি হইতেছে, আযাব হইতেছে। তখন রাসূল একটা খেজুরের ডালা নিলেন, নিয়ে এটাকে ভাগ করে 2টা কবরের উপরে 2টা খেজুরের ডালা পুঁতে দিলেন। এখানে মুফাসসির কি বলে, মুহাদ্দিসগণ বলেছেন যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাদের এই কবরের আযাব তুমি কি করো, মুক্ত করো বা মাফ করে দাও। আর এই কবর দুইটাকে চিহ্নিত করার জন্য রাসূল কি দিছে, খেজুরের ডালা দিছেন। সুতরাং খেজুরের ডালা দেওয়ার মধ্যে দোষের কিছু কি নাই, আপনি দিতে পারেন, তবে একটা দিবেন। একটা, আমাদের দেশে 4টা দেয়, মূলত একটা কাঁচা ডালা কি দিতে পারেন আর তাদের জন্য দোয়া করতে পারেন, এখানে দোষের কিছু কি নাই, তবে দিতেই হবে, এটা জানাজার কোনো অংশ নয়। আর হানাফি মাযহাবের মতে এটা সুন্নাহ বলা হয়েছে, বিভিন্ন হানাফি মাযহাবের যেই ফতুয়ার কিতাবগুলো আছে সেখানে এগুলোকে সুন্নাহ বলা হয়েছে।